16 বছরে এমন একটা দিন নাই যে দিনে পতিত ফ্যাসিস্ট সরকারের চেলাচামুন্ডা থেকে শুরু করে খুনি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তারেক রহমানের নাম নিতে আমার মাঝে মাঝে মনে হতো ওনারা বোধ হয় তসবি নিয়ে তারেক রহমান করেন। তারেক রহমান এই যে এই ফ্যাসিস্ট দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে এত ভীতি ছিল কেন? আর কারণটা হচ্ছিল যে তারেক রহমানের অনেক সমালোচক আছে, তারা তারেক রহমানকে বলে, বর্তমানে আরো বেশি করে দেখি আমি আর কি, তারেক রহমানকে বলে স্বামী মরে গেলে স্ত্রী নেতা হয়, স্ত্রী চলে গেলে ছেলে নেতা হয়, তারেক রহমানও সেই নেতা। আমি একটা ওনাদের ভুল ধারণা স্পষ্ট করে বলে দিতেছি। এবং এখনকার আমলে যেসব লোকজন হঠাৎ করে ক্ষমতার কাছাকাছি যে তারেক রহমান সম্বন্ধে নানান কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের জানা উচিত পৃথিবীর ইতিহাসে বহু প্রেসিডেন্ট, বহু রাষ্ট্রপতি আছে, সবার সন্তান দেশের নেতা হতে পারে। সেটা হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, যে গুণ দরকার, সেই গুণটা তারেক রহমানের ভিতরে বিদ্যমান। তাকে চাপিয়ে রাখা হয়েছে 18 বছর, তারেক রহমানকে চাপিয়ে রাখা হয়েছে, তার প্রতিভাকে বাংলাদেশের মানুষের সামনে আনতে দেওয়া হয় নাই। তারেক রহমান এই ভারত উপমহাদেশে দেখি নেতার স্ত্রী নেতা হয়েছে, নেতার মেয়ে নেতা হয়েছে শ্রীলঙ্কায়। বন্দরনায়কের স্ত্রী শিববা বন্দরনায়ক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছে, তার মেয়ে চন্ডিকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। তারেক রহমানও তাদের মধ্যে একজন, যার মধ্যে ওই নেতা হওয়ার প্রজ্ঞা ছিল। তারেক রহমান একদিনে গড়ে ওঠে নাই। তারেক রহমান 91 সালের নির্বাচনের পর থেকে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলেছেন। সেদিক দিয়ে বলতে গেলে তারেক রহমান ইজ এ ন্যাচারাল লিডার। তারেক রহমানের ভিতরে ন্যাচারাল কোয়ালিটি গুলো ছিল, সেই কোয়ালিটি গুলো দিয়ে আজকে বাংলাদেশের মানুষ যখন অবমুক্ত হয়েছে, 18 বছর চাপ থেকে মুক্ত হয়েছে, তখন বাংলাদেশের মানুষ তারেক রহমান বাংলাদেশের মানুষের নন্দিত হয়েছে। এই তারেক রহমান কে নিয়ে যদি কেউ কোন রকম কথা বলতে পারে, পলিটিক্স করে বলতে পারে, কিন্তু তারেক রহমান নিজেকে তৈরি করেছে। তার একটা যোগ্যতা গুণ ছিল যে সে শহীদ জিয়ার সন্তান, বেগম খালেদার সন্তান। তাছাড়া ওনাকে যেভাবে নিজেকে তৈরি করেছে, ওটা নিজের গুণে আজকে এখানে এসেছে।